रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আবার প্রেক্ষিতটাকে একটু আমরা রিপিট করি। কি আজকে 45 সেটা জানাবেন। আজকে 22 কত বিলিং আরে তারিখ 22 বলেন না। 28 কত বললেন? জি বাবু 28 কত বললেন? নাই 28 এর 22 98 নাই না আপনি 22 তারিখ তাই তো আশ্চর্য। 28-এর 22 এখানে লেখা আছে 28-এর 22 প্রিন্টিং মিস্টেক 22 এ থাকতে পারে। এই যে ফাম্মা মান আমানা ফাম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুম লিমান আমানা ওয়া আমিলা সালিহান। তো বলো এটাও তো 28, 28-এর 98, 28-এর আবার দেখালে 88 পর্যন্ত 28টা তো মানে 68 নাকি? এইটা 27, এইটা 28 না 28 না, এটা তো 3 দেখা যাচ্ছে সামনে। ওই তো 3, এটা 2। হ্যাঁ এটা 2, হ্যাঁ 2 8 28 আচ্ছা এটা দেখো তো, রুমে গিয়ে দেখো তো 30-এর 44 মেলে নাকি? 30 আছে ঠিক আছে, 30-এর 44 মিলছে। আচ্ছা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা যে কথাটা বলতে চাই, এখানে উপস্থিত সবাই আমরা জাতে মুসলমান জাতে। তো আমরা মুসলিম জাতি হয়েও কিন্তু আল্লাযীনা, যেটা আল্লাহ বলেছেন আমরা কোরআনে দেখেছি, ইয়ানকুদুনা আহাদ আল্লাহ মিন বাদি মিসাকিহি। তো আমরা সেই সৌভাগ্যবান জাতি ছিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা সেই সৌভাগ্যবান জাতি ছিলাম যারা সেই অঙ্গীকারকে আবার নবায়ন করতে পেরেছি। ছোটোবেলায় আমাদেরকে কোরআন শেখানো হয়েছে, কারি সাহেব রেখে আলিফ বা তা সা দিয়ে কোরআন শেখানো হয়েছে, কিন্তু শেখানোর পরে বলা হয়েছে এটা বোঝা যায় না। তো এমন কোনো রিডার, এমন কোনো পাঠ্য এই পৃথিবীতে আছে কি না যার কোনো মানে নেই? তোমাদেরকে খুব সচ্ছলভাবে যে কথাগুলো, যে আমরা কত বড় হতভাগা জাতি, যে আমাদের মতো কোরআনের মতো এক আল কোরআনুল হাকিম, তাই না, জ্ঞানপূর্ণ, সকল জ্ঞানে পূর্ণ, কত বলছে সেই সকল জ্ঞানে পূর্ণ একখানা কিতাব যা থেকে কিছু নেওয়া যাবে না। এইটা যদি ধর্মগুরুরা, ধর্মের স্কলাররা এরকম রায় দেন, সাধারণ মানুষ যাবে কোথায় তখন তাদের পেছনে? মানে এই রায়টা আসে কিভাবে, যেখানে প্রায় 38টা না 39টা ভাষায় কোরআন তর্জমা হয়ে গেছে। একারের প্রথম যাকে বলে যে আলফে শাহর, কথা বুঝছো? প্রথম 1000 বছরের যে ব্যাপারটা, প্রথম 1000 বছর 11 শতাব্দীতেই আমাদের এই ভারতে ফার্সিতে কোরআন তর্জমা হয়ে গেছে, বুঝছো? তো তর্জমা হয়ে গেছে, না বুঝলে তর্জমা করলো কিভাবে? খেয়াল করো, ওদিকে তাবলিগের যে সমস্ত কিতাবাদি লেখা হয়, হাদিসে আছে, হাদিসে তো আরবিতেই। তো ওইটা বুঝতে পারে না, এইটা বুঝতে বোঝা যায় না। হাদিসের আরবি বোঝা যায়, আর কোরআনের আরবি কি এতটাই দুর্বোধ্য বা ফেরাউনের শিলালিপির মতো, যেটা বোঝাই যাবে না? এখন পড়তে গেলে দেখা যায় বোঝা যায়। এখন আমরা যাব কোথায়? আবার আমাদের মধ্যে কেউ তর্জমাও করেছেন, তাই না? এখন সেটা হলো যে গোমর ফাঁস হয়ে যাবে। এই পড়তে গেলে সাধারণ মানুষ, এবং এটা একদম সেই 11 শতাব্দীতে যে ঘটনাটা ঘটেছিল, দেহলভি পরিবারকে অ্যাটাক করেছে,
যে ফার্সিতে যে তর্জমা করেছিল, আব্দুর রহিম দেহলভি মনে হয়। তো ওনাকে অ্যাটাক করেছিল, রাজার কাছে নালিশ গেছে যে মহারাজ, তখনও মুঘল সম্রাটের শেষ সম্রাট তখন বলছে, হ্যাঁ হ্যাঁ 1100 তো মোগলরা তো 1526 আসলো। আমি বলছি তখন মুঘল সম্রাটের কাছে গেছে। তখন 1100 সালে তো মুঘল 1526 কথা না। পানিপথের প্রথম যুদ্ধ মোগলরা আসলো। 1526 কি বলো? যাই হোক, তাহলে কি ইতিহাসে আমি ঘুরে গেল? পানিপথের প্রথম যুদ্ধ 1526 ধুর, তুমি আবার কি বলো এটা কাহিনী? মোগলরা 1000 বছর শাসন করছে ভারত, তাহলে কি 200 বছর? মোগল শাসন তো 200 বছর মোগল শাসন করছে? মোগলরা তো 400 বছর করছে। ধুর, 1500 আবার সেই কথা। 1500 পুরো 1100 শতক থেকে শেরশাহ থেকে নিয়ে শুরু করে মোগল শাসন 1000 বা 1100 বছরের হিসাব। শেরশাহ ইতিহাসের সিকোয়েন্সটা আমি আর যাই না, আমি আর যাব না, চলো। আচ্ছা, এরপরে 200 বছর ইংরেজদের, এই তো কেটে গেল তার। আচ্ছা, কথা বুঝছো? তো এখন ওই সময় যেটা বলা হলো যে তর্জমা করার পরে যে এখন মানে সম্রাটের কাছে নালিশ গেল, মোল্লার এসে বললো যে আমরা এখন কি করে খাবো। ঘটনাটা ঐতিহাসিক, এটা নেও, পরে সন্তারিক মেলানো যাবে। সেটা হলো যে আমরা এখন কি করে খাবো। আমরা মানুষকে ধর্মকথা বলে দুটো উপার্জন করতাম। এখন মানুষ যদি ধর্মের মূল কিতাব জেনেই ফেলে, তো আমাদেরকে ডাকবে কেন? কথাটা কি বলতে পারছি আমি? কথা বুঝছো তো? সেই মোল্লাদের ধারাবাহিকতাই এখনো রয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি কোরআন পড়লে রীতিমতো আশ্চর্য হয়ে যেত, ক্ষোভ রাখাও মুশকিল হয়ে যায় নিয়ন্ত্রণের মধ্যে, তাই না? নিয়ন্ত্রণ রাখাই মুশকিল হয়ে যায় যে কী করে এই জিনিসগুলোকে বোঝা যাবে না বলে রায় দেয় তারা। সেটা যে কারণেই হোক না কেন, কত ধৃষ্ট তারা যে এইটা বোঝা যাবে না। এখনো নির্দ্বিধায় বলছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, কোরআন বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায়। দেখো মাথা নাড়ছে। এইখানে আমি নিজ কানে শোনা, আমি রাগের চড়ে উঠে চলে আসছি। কোরআন বোঝা যায় না, তাহলে এখন আমরা তাহলে কি করতেছি? তোমরা তাহলে কি, আমরা কিছু উজবুক এখানে বসে আমরা কিছু কি করতেছি? তাহলে বলো, আমরা 3 ঘন্টা পার হয়ে যায়, আমরা টেরও পাই না, মনে হয় 3 মিনিট গেল। আচ্ছা, দ্বিতীয়টা 1556 কি যুদ্ধ। চলো 1526 আর আচ্ছা, ফাকিম ওয়াজহাকা লিদ্দীন কাইয়িম, আমরা যাই 43। আচ্ছা, এখনকার বর্তমান পৃথিবীর যে অবস্থাটা 1500 বছর আগের আল্লাহ তাআলার যে বর্ণনা, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর 41, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তো তখনই বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে স্থলে বা স্থলে জলে, সেই কারণে যা মানুষ উপার্জন করেছে তাদের হাত দিয়ে। এখন এই সময়টা কখন? কথা বুঝছো? সূরা রুম, কথাটা বুঝছো? একটু খেয়াল করো, গলিবাতের রুম। হ্যাঁ, রুমেরা পরাজিত হবে একেবারে কাছের ভূখণ্ডে, পরে আবার তারা বিজয়ী হবে 8 বছর পরেই। এই তো সেই যে ব্যাপারটা, এখন ইতিহাস থেকে আমরা জানি, কথা বলছো আসারিম মিনাল ইলম, এবং ইতিহাস জ্ঞান মানে জ্ঞানগত ইতিহাস যেটা, সেখান থেকে আমরা জানতে পারি প্রায় 100 বছর, কেউ বলেন 104 বছর, 104 বছর পার্সিয়ান সম্রাট আর রোমান সম্রাট এরা একসাথে যুদ্ধ করেছে পরস্পর। যেমন আমরা দেখেছি আমাদের ছোটোবেলায়, এরা অনেকেই দেখেনি হয়তোবা, আমেরিকা রাশিয়ার যে চলমান টেনশন ছিল, যা কোল্ড ওয়ার ছিল। তো এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ চলছিল। তো এই যুদ্ধে, কথা বুঝছো, যে পুরো পারস্যে যে ইসলাম এসেছে, বা রোমান সম্রাটদের আন্ডারে যে সমস্ত আফ্রিকান দেশগুলোতে ইসলাম চলে গেছে, তার মানে পুরো প্রশাসন ভেঙে পড়েছিল। এদিকে তুমি চিন্তা করো যে রোমানরা আস্তে আস্তে একেবারে ইয়ামান পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে, ইয়ামান, এই যে ইয়ামান, এই ইয়ামানের অধিকাংশ লোক ছিল খ্রিস্ট ধর্মে।
ঈসা আলাইহিস সালামের উম্মত, শাসক ছিল ইহুদি। সবুজটাও কি ইয়েমেন? হ্যাঁ, না, এখন ভাগ হয়েছে দক্ষিণ ইয়ামান আর ইয়ামান, উত্তর ইয়েমেন। উত্তর দক্ষিণ অনেক বড়। বুঝছো? তো এই ইয়ামানও ছিল একেবারে তোমার যাকে বলে যে, হ্যাঁ, এখানে পাবলিক ছিল খ্রিস্টান। আবার এখানে ইরিত্রিয়া, সুদান, কথা বুঝছো? এই যে ইরিত্রিয়া দেখো, কথা বুঝছো? আর এই যে 7 অফ আফ্রিকা, এই যে 7 বলা হয়, 7 অফ আফ্রিকা, 7 আকারের যে ভূখণ্ড, কথা বুঝছো? এগুলো সব ছিল রোমান সাম্রাজ্যের অধীনে, মিশর সহ। আর এই পার্সিয়া, এরা কথা বুঝছো? হ্যাঁ, এবং এই যে যুদ্ধক্ষেত্র, এবং এই যুদ্ধক্ষেত্র সিরিয়া, এইগুলো সব ছিল যুদ্ধক্ষেত্র সব। হ্যাঁ, আর এই অ্যাসিরিয়ানরা ছিল প্রচণ্ড যোদ্ধা জাতি, তারা কখনো এই পক্ষে কখনো ওই পক্ষে, কথা বুঝছো? তো এইভাবে চলেছে প্রায় 100 বছর, বুঝছো? তো সেই 100 বছরের যে মহা বিপর্যয়, সেইটাকে আল্লাহ বলছেন যে ফাসাদ ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে, বররেওয়াল বাহার, ভূপৃষ্ঠে এবং সাগরে, ভূমিতে এবং সাগরে। কি কারণে? বিমা কাসাবাত আইদিন নাস, সেই কারণে যা উপার্জন করেছে হাত মানুষের কর্ম। আচ্ছা, এখন এখানে এটা গেল মানুষের কর্ম একটা দুরবস্থা ডেকে এনেছে। এখন এখানে আল্লাহ বলছেন কথা বলছো, লা ইউযিকাহুম বাদাল্লাযী আমিলু। এই জায়গায় একটা সায়েন্স অ্যাপ্লাই করি, সেটা হলো যে আমাদের যদি হাত কেটে যায়, পা কেটে যায়, কোনো ওয়াউন্ড হয় আমাদের শরীরে, তো সেটা কিন্তু আপনি আবার মেরামত হয়ে যায়। তো প্রকৃতির মধ্যেও এরকম কোনো দুর্যোগ দুর্বিপাক যখন হয়, প্রকৃতির মধ্যেই তার নিরাময়ের ওষুধ আছে। প্রকৃতি আবার নিজে, কথা বুঝছো? এখন প্রকৃতিকে অবকাশ দিতে হয়। যেমন আমরা, এটাও তো আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য যে আমাদেরকে দেখিয়েছেন, এই কোভিডে মানুষ ঘরে আটকানো পড়েছে, প্রকৃতি জেগে উঠেছে, কথা বুঝছো? প্রকৃতি চাপা ছিল, মানুষ যখন ঘরে আটকানো জেলের মধ্যে, প্রকৃতি তখন মুক্ত, বাতাস টাতাস সব যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছে, মাছেরা গাছেরা সবাই। তো সেই রকম প্রকৃতি স্তব্ধ করা 100 বছরের যুদ্ধ ছিল এই দুই পরাশক্তির মধ্যে। হ্যাঁ, এইটাকে আল্লাহ বলছেন যে এখন জলের স্থলে যে দুর্যোগ একেবারে মানে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষ তার হাত দিয়ে কামাই করেছে। তোর ঘুম আসতেছে? দেখিস, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। তাহলে এখন এইখানে আল্লাহ বলছেন কি, এটাকে একটু মিলাও, কথা বুঝছো? যে তোমার এটাকে মেলাও যে তোমার এই আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম ফেরাউনের কবল থেকে, মনে আছে? ওফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। মারছিল ফেরাউন গোষ্ঠী, মরছিল বনি ইসরায়েল। আল্লাহ মাঝখান থেকে ঢুকে বলছেন যে এটা তোমাদের প্রতিপালকের বড় একটা পরীক্ষা ছিল। মানে টার্মগুলো বুঝতে হবে দিবা। মানে একটা জিনিস আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু প্রকৃতি হলো সেটাকে প্রতিরোধ করে। নষ্ট করে ফেলেছ, আমি আবার এটাকে ঠিক করে দেব, এটা প্রকৃতি করবে। কিন্তু একসময় প্রকৃতি হাল ছেড়ে দেয়, এই ভালো হবি না, যা ঘর থেকে বেরিয়ে যা, না, এই তো ব্যাপার। তো এখন এখানে এখন প্রকৃতিও হাল ছেড়ে দেয় যে কত সৈন্য সামন্ত আসা যাওয়া, যুদ্ধ বিগ্রহ, রোজ মরা, রক্তপাত চলছেই 100 বছর যাবত, বুঝেছ? তো এখন তোমার জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বাদাল্লাযী আমিলু।
তো এখনই গোটা প্রকৃতিতে যে বিপর্যয়, এই বিপর্যয়টা হচ্ছে এই জন্য যে এখন আস্বাদন করাতে তাদেরকে তার কিছুটা যে যা তারা উপার্জন করে, যা তারা করেছে, মানুষই কামাই করেছে। তো মানুষ যে কামাই করেছে, সেই কামাই করার কারণে যে রিয়াকশানগুলো হয়েছে, সেটাতে তো মানুষই এখন আস্বাদন করতেছে রিয়াকশান। ফলাফলটা তো তাই ভোগ করছে। আমি স্বাধীনতার পরে আমাদের বরিশালের দিকে লঞ্চ যখন যায়, দুই পাড়ে শুধু সবুজ আর সবুজ, ঘন সবুজ আর সবুজ। এমনও দৃশ্য দেখা গেছে দূর দূর পর্যন্ত সবুজের কোনো কিছু নাই এই বাংলাদেশে 70-এর পর। বুঝছো কথাটা? কখনো কখনো এখন যেমন মানে অনেক জায়গায় কথা বলছে, যেমন নারকেল গাছ উৎপাদন বন্ধ করে দিয়েছে। বরিশাল থেকে এত নারকেল সুপুরি আসতো। বুঝছো? তো এরকম মাঝে মাঝে মানে এখন এটা কি আল্লাহ কি বলছেন যে এটা মানুষকেই আস্বাদন করাতে তার কিছু সাহায্য অপকর্ম তারা করেছে। কথা বুঝছো? বিমা আমিল লাআল্লাহুম ইয়ারজিউন, এইটা হলো আমাদের শিক্ষা, যেন তারা ফেরে। এখন আমি কি অপকর্ম করেছি, সে অপকর্মের ফল কি হয়েছে, আমার কি সর্বনাশ হয়েছে, এইটা আল্লাহ তোমাকে দেখাবেন। কেন দেখাবেন? যেন তুমি ফেরো। বুঝতে পারা গেল? কুল সিরু ফিল আরদি, এখন রাসূলকে বলতে বলছেন একটু ঘুরে বেড়াও সারা পৃথিবীতে, ফানজুরু, তাহলে দেখতেই পাবা, কাইফা কানা আকিবাতু আল্লাযিনা মিন ক্বাবলু, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা ছিল এর আগে। কানা আকসারহুম মুশরিকিন, এই যে ধ্বংস হয়ে গেছে যারা, এদের অধিকাংশই ছিল আল্লাহর সাথে অংশীদারে বিশ্বাসী। এটি কি বিপর্যয়? হ্যাঁ, এটাও তো একটা বিপর্যয়। বলছি এরা অধিকাংশই ছিল আল্লাহর সাথে মানে অংশীদারে। এখন আমরা বাংলাদেশি মুসলমান বা মুসলমানরাও যে অবস্থায় আছে, এটা কিন্তু বললাম এখানে যদি আমরা কোরআনকে রেফার করি, কোরআনকেই আমরা রেফার করব, আমরা যেহেতু নিজেরা কোনো কথা বলি না। কারণ এই যে কথাটা, এই কথাটা কে কীভাবে মেলাবে সেটা আমার একটা প্রশ্ন। তোমরাও দেখে নাও, এটা সূরা ইউসুফ 105-এ বলা হচ্ছে ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হলো, এর আগে নাও 103-এ নাই, এখানে 102-এ যদি নেই, যালিকা মিন আনবাইল গায়ব, এটা অদৃশ্য লোকের কথা, হারিয়ে যাওয়া কথা। নুহিহে ইলাইকা, ওহী করছে তোমার প্রতি। ওমা কুনতা লাদাইহিম ইযা আজমাউ, ইউসুফের ভাইরা যখন একত্রিত হয়েছিল তুমি ছিলে না। আমরা হুম ওয়াহুম ইয়ামকুরুন, যখন তারা চক্রান্ত করছিল। ওয়ামা আকসারুহুম আন্নাস, ওয়ামা আকসারুন নাস, এবং নয় মানুষের অধিকাংশ। ওয়ালাউ হারাস্তা, যদি তুমি খুবই লালায়িতও হও। বেমুমিনিন, কোনোভাবে তারা বিশ্বাস আনবে না। ওমা তাসালুহুম আলাইহি মিন আজরিন, আর তুমি কিন্তু ওদের কাছে কোনো পয়সা চাওনি এর বিনিময়ে। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, একখানা পাঠ্য জগৎবাসীর জন্য। ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কত অসংখ্য প্রমাণ চিহ্ন পড়ে আছে ওই আকাশে আর এই পৃথিবীতে। হলো ইয়ামুরুনা আলাইহা, চলাচল করে তারা তার উপর দিয়েই। মনে করো তুমি মক্কানগরী থেকে বেরোলা উটের কাফেলা নিয়ে, এরপরে কি? এরপরে শুধু ধুধু মরুভূমি আর পাহাড়, আর কিছু তো দেখবা না, আর কিছুই দেখবে না। হাজার হাজার মাইল চলে যাবে, কিছুই দেখবে না। ওই হয়তো একটা শহর, কোনো কোথাও গিয়ে একটু শহর, এই পর্যন্ত। তো এরকম এরপরে রাত্রি হলো, আকাশ তারা, কথা বুঝছো? শুক্লপক্ষ থাকলে চাঁদ, কৃষ্ণপক্ষ থাকলে কালো, এই তো, এগুলো তো সব দৃশ্যমান। তো চলাচল করে তারা। এখানে কিন্তু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশকে নিয়ে জুড়ে নিয়েছেন। ওই মহাকাশ বা এই আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে কত কিছু আছে দেখার মতো। ইয়ামুরুনা আলাইহা,
ইয়ামুররুনা, ইয়ামুররুনা, তারা চলাচল করে তার উপর দিয়েই, ওয়াহুম আনহা মোরেদুন, কিন্তু এরা তা থেকে মুখ ফেরানো। এখন তুমি তোমার দিকে তাকাও, আমি কতদিন আকাশ দেখেছি, কতবার দেখেছি, কিভাবে দেখেছি। আল্লাহর সৃষ্টি দেখার জন্য কখনো আকাশে তাকিয়েছি? আকাশে তাকিয়েছি, দেখেছি, হ্যাঁ, চাঁদ হয়তো ওইভাবে না। চিনতে শিখেছি, কিন্তু আল্লাহর সৃষ্টি দৃষ্টিতে কি ছিল? দৃষ্টিতে কি কোনো কোয়েশ্চেন ছিল? সূর্যটাকে দেখে, চাঁদকে দেখে, মেঘের ওড়া দেখে, তারারাজি দেখে কখনো কি এই কোশ্চেন ছিল যে কি মহা সৃষ্টি এটা? রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তো আমরাও তো এর মধ্যে পড়ে যাই। আমি যে ঘনিয়ে আনছি ব্যাপারটা, যে আমরা তো প্রকৃতিকে সেভাবে দেখি না, আর যাদের চোখ আছে তারা একটা গাছের পাতা দেখলেও ধরে অবাক দিকে তাকিয়ে থাকে। এইটা যখন তারা ভাবে, আমি যখন বিশ্বাস করো, আমি যখন বাচ্চাদেরকে বাচ্চাদের সায়েন্স পড়তো ওরা, তো প্রথম যখন বায়োলজিতে দেখি যে ফটোসিনথেসিস, মানে গাছের পাতা খাদ্য উৎপাদন করে, ওই যে আলো সংশ্লেষণ করে। তো এটা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম যে এর মধ্যে আবার 10 লক্ষ গুণ বড় করে ফটো দিয়ে দেখেছে, এর মধ্যে কত কলকারখানা একটা গাছের পাতার মধ্যে। তখন আমি জানলাম বলে ওই চোখে এখন গাছের পাতাটাকে দেখি। কারণ একটা গ্রামের মানুষদের শেয়ার করি যে এর মধ্যে কী কী আছে জানো? আছে কি, ওর মধ্যে কতগুলো রগ আছে, আর কি আছে, হয়ে গেল। পাতার মধ্যে কি আছে? ও তো পাতার রগ। আমার গায়ে যেমন রগ আছে না, ওর পাতার রগ। তারপর তো বলতে পারছি। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তাহলে এখন এই যে এখন দেখো বাসায়ের আলীর নাস, কথা বুঝছো কেন বলা হয় কোরআনকে? যে আমি কিভাবে দেখব, কিভাবে ভাববো, কিভাবে চিন্তা করব, কিভাবে শুনবো, এই সব কিছু শেখায় কোরআন আমাকে। তো সেইভাবে তো কোরআন শেখানো হয়নি। কেন? কারণ কোরআন বোঝা যাবে না, আমরাও ভয়ে হাত দিইনি। এটা দিয়ে বোঝা যাবে না, এটা দিয়ে চিন্তা করা যাবে না, এটা দিয়ে শোনা যাবে না। এটা আমাদের শিক্ষা, মানে শিক্ষার মাধ্যমে 14 বছর, 15 বছর, 16 বছর পর্যন্ত টাইটেল পাস করে আসে কি কোরআন বোঝা যাবে না। কিছু কিছু লোক বুঝেছেন, তার কিছু তাফসির তোমরা একটু পড়ো। এবার আসো শেষ কথাটা, যেটা এই প্রসঙ্গে আমি আনলাম, যে ওয়ামা ইউমিনু আকসারহুম বিল্লাহ, এবং না বিশ্বাস করে অধিকাংশই তাদের প্রতি আল্লাহর, ইল্লা, বরং এ অবস্থায় হুম মুশরিকুন, তখন তারা মুশরিকই থেকে যায়। দিবা একটু খেয়াল করো ভাই, বুঝছো? এইটা তোমার ইয়াতে কি জানি বলে, ওই যে মোমেনে না, ওই যে রব্বানা আহিয়াইতানা ইসনাতাইন ওয়া, মোমেনে না, কত মোমেন। হ্যাঁ, এই যে বারো, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম। এটা এই কারণে আজকে তোমাদের অবস্থা, যে যখন ডাকা হতো আল্লাহর দিকে, ওয়াহদাহু, তার একত্বের দিকে, কাফারতুম, অস্বীকার করতে তোমরা। ওয়াইন ইউশরাক বিহি তুমিনুন। আসো, এখন এইটা আলেম ওলামা ওয়াজ নসিহত কোথায় আমরা এই সুখ্যাতি, মানে এই ব্যাপারটার আলোচনা পাই? যখনই কেউ হুজুর হয় দাঁড়ায়, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ করবো, দোয়া করবো, টাকা দেবে। ওটা আসতে বলেছি, তুমি শুনলা কেমন করে?
এত বড় একটা ফাউন্ডেশন চালাচ্ছে, তারা 30 টাকা না 35 টাকা দোয়া দেয় বিয়ে ভাই আপনার ব্রাদার। বুঝছো? ওয়াইন ইউশরাক বিহি তো মিনুন, যখন যখন ইদা দই আল্লাহ আদাহু কাফার, তো যখন ডাকা হতো তোমাদেরকে আল্লাহর একত্রের দিকে তখন অস্বীকার করতে, আর যখনই অংশীদার করা হতো ইউশরাক বিহি তার সাথে তো মিনুন, তখন বিশ্বাস করতে। তো ওটাই সূরা ইউসুফে যেমন বলা হচ্ছে যে মানে তোমার এইটা যে আমরাও এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থাটা এই যে আমরাও কি কোনো না কোনোভাবে শিরক করছি কিনা আল্লাহর সাথে। করছি কিভাবে? যে আমরা আমাদের নিজকে ইলাহ বানিয়ে নিয়েছি। তো এই হাওয়া থেকে বেরিয়ে আসতে পারছি না। তো এইটার ব্যাপারে সবাই যেন খুব সতর্ক হই। ওই যে বললাম কালকে কিন্তু আমি অনেক কষ্ট করে ওইটা মানে বোঝাতে চেষ্টা করেছি, তার মধ্যে খুব আবেগ ছিল। 33-এর 36 যেটা, 35 না 36 যেটা, যে আমার একটা সময় আসবে এরকম চর্চা করতে করতে যে আমার ভিতরে আমার ইচ্ছাটা খাটাবারও কোনো অধিকার আমার নেই, সেই জায়গায় আমাকে পৌঁছাতে হবে। ভাবো তো এই কে যাবে এখানে? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ 30। তাহলে এখন কুল সিরু ফিল আরদে ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। এখন দেখেছো অধিকাংশই তাদের মুশরিক ছিল, এই কারণে ধ্বংস হয়েছে। ফাআকিম, এখন আমাকে সাজেস্ট করা হচ্ছে, তখন রাসূলকে, এখন আমাকে। এই জায়গাটায় এই টিচিং আমরা কে নিচ্ছি, কে নিতে পারছি। অতএব তুমি স্থির করো ওয়াজহাকা, ইচ্ছাটাকে তোমার, তোমার উইশকে, তোমার তুমিকে। একদম দাঁড় করিয়ে দাও। তাহলে কালকের যে আলোচনা তার ধারাবাহিকতা চলে আসলো। বাবু কালকে আমরা যে, তুমি তো কালকে ছিলে না, শুনেছো তো, শুনেছো না? তাহলে ওখানে আমরা 35-এর 33-এর যে 35 এবং 36-এর যে আলোচনা করেছি, 36-এ এসে কি দেখেছি যে ইন্দাল মুশরিকিনা ওয়াল তোমার মানে মুমিনিনা ওয়াল আরে তোমার মানে বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। কথা বলছো ইদা কাদা মানে আমরান, কথা বলছো কোনো একটা বিষয়ে যখন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় আল্লাহ তার রসুলের পক্ষ থেকে, এরপরে আর তারপর থেকে যাবে তাদের মিন খেয়ারাতিন, ইচ্ছা প্রয়োগের কোনো ধরনের কোনো সুযোগ তাদের মধ্যে আর নাই। তো ওটা হলো যে কোনো মানুষ নিজেকে চেক করার একটা বড় লিটমাস টেস্ট, যে তুমি যদি তোমাকে চেক করতে চাও যে আমার বিশ্বাসটা পূর্ণ হলো কি না, তখন ওই আয়াত দিয়ে আমরা দেখতে পারি যে না, আমার মধ্যে এখনও তো আমার ইচ্ছা জীবিত, আমি এখনও অনেক কিছুই করি আমার ইচ্ছা মতো, অর্থাৎ আমি বিশ্বাসী নই। তাই না জিনিসটা? তো এখন আমাকে সাজেস্ট করা হচ্ছে দাঁড় করাও। খেয়াল করে দেখো, মানে দোজ হু আর ফাইটার, আমি তোমাদের কাছে বলি, আমি তোমাদের ভাই, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যুদ্ধ করেই চলেছি। কারণ যেটা না হলে হচ্ছে না, কারণ শিরক যদি থেকে যায় আমি তো কোনোভাবেই ক্ষমা পাবো না। যত কিছুই করি না কেন, শিরকের যদি কোনো, এখন এই যে কালি রাত মে কালা পাহাড় পর কালি চিউটি, কালে চিউটি, তো এখন সেরকম তো দেখি যে হ্যাঁ আমার ভিতরটা তো কালো, তার মধ্যে কালো পাহাড়ে কালো পিঁপড়া হাঁটে, এখন খুঁজে বার করবো কীভাবে? সবকে ধরা যায়, নিজেকে ধরা যায় না।
বাম মাসের মতো বলেন এইবার। দেখো দেখো ওর চোখ দুটা দেখো, পুরো দেখো, ও দেখো একদম সব দেখো। ও আচ্ছা, বুঝছো, মানে পুরো দিবার ভিতরে শয়তানি এক মুহূর্তে বেরিয়ে আসলো চোখে। হ্যাঁ, আমাকে চেনো, আমি কে, এই আমরা দিবা আসলে, বুঝছো, কেউ না, আমরা কেউ ভালো নই আসলে। এই জন্য তো আপনি বলেন ভালো হয়ে যা, আমাকে কেন বলেন না ভালো হয়ে যা। বুঝলি এখন, দেখ এখন ভেবে। আচ্ছা এখন দেখো, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, কথা বুঝছো, লা মারাদ্দা লাহু। এখন মানে তার আগে যে এসে যাবে সেই দিনটা, ফেরাবা তারকে মিনাল্লাহে, মানে আল্লাহর পক্ষ থেকেই ফেরাবার কোনো উপায় নেই সেটাকে। কথা বুঝছো, ইয়াউমাইদিন ইয়াসাদ্দাউন, সেই দিন সকলে আলাদা আলাদা হয়ে যাবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো সেই দিনের আগে বলছে আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফ, লিদ্দীনিল কাইয়্যিম। পারা যাবে? বলেন। ইন্নী ওয়াজহাতু দীনুল কাইয়্যিম কি কোরআনী সংজ্ঞা, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তো মান কাফারা, কিসের কাফারা? এই আকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, এটা আল্লাহর আদেশ। স্থির করো, দাঁড় করাও তোমার ইচ্ছাকে সেই জীবন নীতিতে যেটা স্থায়ী, যেটা স্থায়ী বা যেটা সঠিক নাও। এটা তো তার আগে যে এসে যাবে সেই দিন, যে আল্লাহর পক্ষ থেকে ফেরানো যাবে না, এরপরে ওটা সোজা চলে আসো। মান কাফারা, তো এই যে তোমাকে আল্লাহ বলেছেন তুমি তোমার ইচ্ছাকে সেই দিকে ফেরাও এবং দাঁড় করিয়ে দাও। যদি না করলে, কাফারা অগ্রাহ্য করলে, ফাআলাইহি কুফরুহু, তাহলে ওপরে তার এই অস্বীকৃতির দায় গেল সব। গেল, খেয়াল করো, যদি আমি না দাঁড় করালাম নিজেকে, এই দাঁড় করাবার জন্য যত চেষ্টা কমের লাইল, তুমি যদি ওইটাকে ভেঙে 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 চিন্তা করো, রাত্রে দাঁড়াও, ওই 3টা লাইন যদি তুমি বোঝো, ইল্লা কালিল, মানে খুব ক্লান্ত হয়ে গেছো, একটুখানি শুয়ে নাও, আবার ওঠো, আবার চেষ্টা করো, আবার ওঠো, আবার চেষ্টা করো। অবলম্বন কি দিলেন? রাত্তিল কোরআন তারতিলা। বুঝছো, এটা একটা মানে কারগুজারি তোমাদেরকে বলি, একটা এক্সপেরিয়েন্স বলি। আমি এই তো সারাদিন তো বসে থাকি, মনে করে একটা শব্দ নিয়ে আটকে গেলাম, আসে না আসে না আসে না, ঘন্টা চলে যায়, আবার পড়ি, আবার মেলাতে চেষ্টা করি, হয় না। বুঝছো, তারপরে যখন মেলালাম না, মানে বাবা রে বাবা, আর মালিক পয়সা দেন, এখন অনেক খাটছি। বুঝছো, মানে এত ভারী, এটা ওয়েট নেওয়া যায় না, ভারটা, ওজনটা নেওয়া যায় না। তাহলে এখন মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান, এসে গেলাম শব্দের কাছে। আর যে করলো এই সালেহান, তাহলে এখন সালেহান কি হয়ে দাঁড়ালো? আকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, দাঁড় করাও তোমার ইচ্ছাকে সেই জীবন নীতিতে যেটা স্থির। আমলুস সালেহ। এখন খেয়াল করো, আমরা একটা ধর্ম অনুসরণ করি যার নাম ইসলাম। সেই ইসলাম ধর্মের
ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আর কোরআন ঈমানের কথা কি বলে? তোমার কাছে যখন আপনজন বলতে কেউ থাকবে না যদি তারা এই কিতাবের বিরোধী হয়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী হয়। বাপ হলেও, ভাই হলেও, মা হলেও, নিকটাত্মীয় হলেও, এমনকি বউ হলেও, আমি একটু ভেঙে বললাম আর কি, কথা বুঝছো? সে তার প্রতি তুমি কোনো মায়া, মমতা, ভালোবাসা, প্রেম কিছু অনুভব করবে না। বুঝতে পারো অন্তরের অবস্থাটা তখন কোথায়? ফিল করি না তোমাকে একসময় অনেক ভালোবাসতাম, কিন্তু এখন তোমার প্রতি কোনো ভালোবাসা আমার নেই। খেয়াল করো, এরকম হয় কি না মানুষের জীবনে? হয় কি না? তো এই যে হওয়াটা, সেইটা আল্লাহর জন্য হয়েছে কখনো কারো আমাদের? সবার আগে আঁখি মাথা নেড়েছে, তোমরা খেয়াল করো নি? খুব জোরে জোরে, বুঝছো মেসবাহ? ব্যাপারটা হলো যে আমরা নিজেকে দেখার, অর্থাৎ আমার একটা দাবি, এটা আমার একটা দাবি, এই যে কোরআনের প্রত্যেকটা আয়াত অনুশীলন করা যায়, এবং এটাই আল্লাহ বলেছেন। তো সেখানে ঈমানের ব্যাপারটা দেখি এইভাবে যে ঈমান হলো যে আমার আর আপনজন বলতে এই জগতে কেউ থাকবে না যদি তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী হয়। মানে আমি খুঁজে পাবো কোথায়? আমার অন্তরে। তাদের প্রতি কোনো মায়া, মমতা, ভালোবাসা, প্রেম কিছুই এখন আর অনুভব করি না। যদি অন্তরের অবস্থা এইরকম হয়, তাহলে সেই অন্তরে আল্লাহ ঈমান লিখে দেবেন। এই কথাটুকু রিপিট করতে পারো সুলতানা? সেই অন্তরে আল্লাহ ঈমান লিখে দেবেন। এক মিনিট দাঁড়াও। এখন আমরা ঈমান বলতে কি জানি? আপনি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথায় আইয়ুব খান আর কোথায় এক খিল্লি পান? বলো কোথায় কি আর কোথায় কি? তো কোরআন যেহেতু চর্চায় নেই, যার খুশি যা খুশি তাই বলে যাচ্ছে, কিন্তু বলারও তো একটা সীমা আছে। ঈমানের কত রকমের আয়াত আমরা দেখেছি এই কোরআনে, কত নানানভাবে বিস্তৃত বোঝাবার জন্য, যে ঈমানটা বোঝাবার জন্য কত রকমের চেষ্টা আল্লাহ করেছেন আমাদেরকে। এমনকি তার যে রাসূল, তাকে পর্যন্ত তিনি বলেছেন মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তো এইরকম ভারী ভারী কথা ঈমান প্রসঙ্গে আছে, আর আমাদের ঈমান আমাদের কাছে এসে এতটা সহজ হয়ে গেল। বলেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান হয়ে গেল। এ গেল ঈমানের প্রসঙ্গ। আর আমরা তো ইন্টারনেটে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ ধারাবাহিকতা আছে ঈমান সম্পর্কে। এখন আমরা যেটা করছি আমালুস সলিহাত। তো আমালুস সলিহাতের বাংলা তর্জমা কি হয়? ভালো ভালো কাজ করা। আরে ভালো কাজ হিন্দুরা কত ভালো কাজ করে, খ্রিস্টানরা কত ভালো কাজ করে, ইহুদিরা কত ভালো কাজ করে, কত নাস্তিক কত ভালো কাজ করে। কোনটা ভালো কাজ হুজুর? কোনটা ভালো কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত, এটারও উত্তর আছে। এখন এগুলো তো কোরআনে খুঁজে পাওয়া যায় না। কোরআনে রোজাকে দেখা যায় লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি যেন হতে পারো। এই জন্য উপোস থাকার বা কৃচ্ছতা সাধন করার কথা বুঝছো, তারপরে চোখ, কান, পেট সব সহকারে একটা কৃচ্ছতার মধ্যে থেকে তুমি দেখো, মানে খাদ্যটাকে 14 ঘন্টা 16 ঘন্টায় খাদ্যটাকে নীল করার পরে দেহটা কোন পর্যায়ে আসে দেখো, তখন দেহ দ্বারা কী হয় বুঝেছো। একবার কারণ 20 রোজার পরে তো দেখা যায় খাদ্যই ভালো লাগে, ঘেন্না লাগে রীতিমতো খাইতে।
প্র্যাকটিক্যাল যারা আসলে সিয়াম সাধনা যারা করে, আস্তে আস্তে প্রতিদিন কমাতে 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 শেষ দিকে তো কিছু খাওয়াই যায় না। আর যারা খাদ্য উৎসব মনে করেন রোজার মাসকে, তারা আছেন ভালো। মনে করো সন্ধ্যাবেলা আজির বিরিয়ানি, লেগ রোস্ট, দাঁড়াও না, হাজির বিরিয়ানি আনা চলে না। আরে দেখো না, কথাটা শোনো। ইফতারিটা আজির বিরিয়ানি দেওয়া করি, আর এসার নামাজ পইরা এসা ওই মোরগ পোলাও খাই, আর ভোর রাতে তোমার ভাবি যা বানায়, যা বানায় না বানায় কিছু না, এরপরে ভাত লই 4টা, তার মধ্যে 2 চামচ ডানো, ওইটারে আবার তোমার ভাবি এরকম সুন্দর কইরা দুধ জাল দিয়া 1 পোয়ারে আধা পোয়া বানায় থই, ওইটার একটা সরমর সহকারে ওইটা লইয়া তারপর মাখাই। কলা, সবরি কলা, পাকা সবরি কলা, তখন মনে হয় যেন জান্নাতে বয়ে রয়েছি আর গিলতাছি। গুরু কি কমু তোমার, বিশ্বাস করবে একটা লোকমা দেই মনে হয় যেন কলজাটা ঠান্ডা হয়ে যায়। ঢাকায় ভাষা খুব পিওর বলতে পারি আমি একেবারে, বুঝছো তো। তাহলে এখন এই আকিম ওয়াজহাকালিদ দ্বীনিল কাইয়্যিম, এই ব্যাপারটা যখন ব্যক্তিগত অনুশীলনে আমি এনেছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাকে। কথা বুঝছো? কে জানি বলতেছিল কিছুতেই ধরে রাখা যায় না নিজেকে, কথা বুঝছো? আর যাদের নিজের সাথে একটু খাতির থাকে, নিজের সাথে খাতির বোঝো তো, যেমন শাহেদার নিজের সাথে খুব খাতির আছে, কথা বুঝছো? আপনাকে যারা ভালোবাসে, আমার ওই সব নাই। আমার হলো ধর শালাকে, চেপে ধর, একদম ঘাট শুদ্ধ ধর, ধরে টিপে ও রস সব বের কর। বুঝছো কথাটা? চেপে ধরা একেবারে, ছাই দিয়ে ধরো একেবারে। কারণ আমি যখন দেখি যে আমার কোনো উপায় নেই, আমি যাব কোথায়, তখন আমি কি করব? এই অবস্থায় যদি আল্লাহর সামনে গিয়ে না দাঁড়াতে পারি, কারণ তিনি এখানে তো এইভাবে বলেছেন, সূরা নিসায় বলেছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, একই কথাই তো। আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফ, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তো এই জায়গাটায় তো নিজেকে কিছুতেই দাঁড় করানো যায় না। এখানে কোথায় আছি? 44-এ আছি, মান কাফারা ফালাইহি কুফরুহু। তো এইটাকে যে অগ্রাহ্য করবে তার দায়িত্বে যাবে তার সেই অগ্রাহ্যতা। এখন এই মনে করো যে একেবারে ফাঁসির আদেশ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মান কাফারা ওয়া মান আমিলা সালিহান, আর যে করলো আত্মশোধন করণীয়গুলো, ফলে নাফসিহিম ইয়ামহাদুন। আল্লাহ খেয়াল করো, আল্লাহ তাআলা বলার ধরনটা কীরকম। এখন এখানে প্রথমেই এসেছে কুফরের কথাটা, যে অগ্রাহ্য করলো, ফা আলাইহি কুফরুহু, তাহলে তার দায়ে যাবে তার সেই অস্বীকৃতিটা। এরপরে বলছে ওয়ামান আমেলা, আমেলা মানে কি? আমি নিজেকে এখন দাঁড় করাতে চেষ্টা করছি লিদ্দীনিল কাইয়্যিম। আখি বুঝতে পারছিস এই জায়গাটুকু দাদা? এখন আবার কিসের চেষ্টা করতেছিস? তুই বলছি এখন বুঝছিস কিনা? হ্যাঁ, কোনো চেষ্টা মেষ্টা নাই তো, পার পাবি না তো এ ছাড়া। তাহলে আকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম, এটা হলো আদেশ। আমাকে সরাসরি বলছেন নিজেকে যে কোনোভাবে হোক, গামছা দিয়ে ধরে হোক, ছাই দিয়ে ধরে হোক, দাঁড় করাও। ইব্রাহিম বুঝতেছো? হ্যাঁ। এখন যদি না দাঁড় করাও, মান কাফারা, তোমার দায়িত্বে যাবে সেটা। ফালাইহি কুফরুহু, এই অগ্রাহ্যতার দায় তার দায়িত্বে যাবে। আল্লাহ তো তোমাকে তোমার হিসাবটা বুঝিয়ে দিচ্ছেন।
দিচ্ছেন কিনা? সঙ্গে সঙ্গেই তো নগদ বুঝিয়ে দিচ্ছেন তোমাকে। আমি তোমাকে বলেছি আকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, জোর করে হোক, ঘুমিয়ে হোক, না ঘুমিয়ে হোক, রাত্রে দাঁড়িয়ে হোক, দিনে দাঁড়িয়ে হোক, যেভাবে হোক দাঁড় করাও। একটা কথা একটু বলি, মানুষ যেমন হেরে যায় কোথায়? নিজের কাছে। আবার মানুষ জয় করতে পারে কাকে? নিজেকেই। আমি এটা করতাম, করি না, এটা মানুষই পারে। এক সময় সেই করাটার প্রতি কত দুর্বল ছিল সে, না ভাই আর না, আর না। তো এখন আমি যেহেতু পরকাল বিশ্বাস করি না, আমার বাস্তবতা কি? আমি পরকাল বিশ্বাস করি না। পরকালের সামনে দাঁড়াতে হচ্ছে, কিছুতেই মনের মধ্যে সেটাকে বসাতে পারি না, এই জন্যই কোনো অব্লিগেশন বোধ করি না। কিছুতেই দায়টা মাথায় আনতে পারছি না, কোনো গরজ ভিতর থেকে পাচ্ছি না। বুঝছো? এখন যদি বলি আকিম ওয়াজহাকা লিদ্দীনিল হানিফ, এই ভিতরে গরজটাকে জাগাও। নিজেকে জিজ্ঞেস করো কেন পারছো না? খানিকটা কোরআন শুনলে, একটু আলোচনা করলে হয়ে গেল। আমি তো তোমাকে এটা একবার পড়ে লেসনটা নিয়েছো, লেসনটা বুঝেছো, করো এবার। করার বেলায় কি নেক্সট আয়াত কি সেখানে চলে যায়, ওইটা পড়ে থাকে পিছনে। তো ওমান আমিলা সালিহান ফালিআনফুসিহিম, আর যারা করলো শোধন কর্ম, অর্থাৎ দাঁড় করাতে চেষ্টা করলো ওয়াজহাহু লিদ্দীনিল কাইয়্যিম, দাঁড় করাতে চেষ্টা করলো তার ইচ্ছাকে সেই দিন বা সেই জীবন নীতি যেটা সম্পূর্ণ নির্ভুল, অমূল্য বা স্থির, সেখানে দাঁড় করাতে চেষ্টা করলো। তাহলে সে করলো কি? দেখো কিভাবে বুঝিয়ে দেন। অস্বীকার করলে সে দায় তোমার, আর তুমি যদি নিজেকে শোধরাতে চাও, তুমি তোমার ভালো করলে, কার কি গেল এলো? হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমার কি গেল আর আমার কি এলো? তুমি মানলা না, তাতেই বা আমার কি গেল? তুমি মানছো, তাতে আমার কি হলো? হ্যাঁ, অস্বীকার করবা, তার দায়ভার তোমার ঘাড়ে। পরে দেখবা যে এর পরিণতি কি হয়, সেটা তো পরে গিয়ে দেখবা। মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। তাহলে তারা কি করলো? এই যে আমেলা সলেহানের ব্যাপারটা দেখো, এইটা যদি এখন আমেলা সলেহান যদি এরকম র্যান্ডম কথা হয়, ঈমান আনো এবং ভালো ভালো কাজ করো, হ্যাঁ, মানুষ ঠাঁই পায় না। ভালো ভালো কাজ কী রে ভাই? খেয়াল করবা কিন্তু না, দেখো তুমি কথার এফেক্টটা খেয়াল করো। ভালো কাজ কি হুজুর? নামাজ, রোজা, হজ, জাকাত। খেয়াল করবা, নামাজ, রোজা, হজ, জাকাত, হজ, জাকাত। এখান থেকেও মিসিং আছে। বলেন তো, রসুল জীবনে একটা আল্লাহর আদেশ পালন করেননি, কি সেটা? তো গেল আর একটা, গরিব মানুষ পাটে পাথর, গেল আর একটা না, দায় থেকে মুক্ত হয়ে গেলাম। থাকলো তিনটা, নামাজ, রোজা, হজ। ভাই হজ তো টাকা পয়সা থাকলে হজ করতে হবে, বাদ। বুঝছো? থাকলো কি? নামাজ আর রোজা। রোজা 11 মাস পর। থাকলো একটা, হারাধনের 10টি ছেলে, থাকলো বাকি একটা কি হলো? নামাজ। আর নামাজ কোনো রকম টুকুস টাকুস পড়ে আসলেই হলো। এই কিছু বোঝার দরকার নেই, কিছু খোঁজার দরকার নেই, কিছু চাওয়ার দরকার নেই।
চাবি পাওয়া যাবে, হ্যাঁ চাবি পাওয়া যাবে। হ্যাঁ কেন ভাই? এখন নামাজ বেহেস্তের চাবি টাবি বানায় টেনে দিয়ে একদম কোমরে গুজা, ওই যে কালো আগে যেমন ভাই, মোনাজাত আছে তো। হ্যাঁ মোনাজাত ধরবেন না? হ্যাঁ টুঙ্গিতে। আখিরি মোনাজাত। আখেরি মোনাজাত। আর এরপরে মোনাজাত হবে না। চলো তাহলে কি দাঁড়ালো জিনিসটা, বলতে একটা এসে দাঁড়ালো, এবং সেটাও বুঝে পড়বা না কিন্তু, ও যার বোঝার সে বুঝে নেবে। তো একের এক ছিল, সেটাও নেমে গেল, হাতে কি থাকলো? কিছুই থাকলো না। দেখো এখন ঘোড়ার ডিম হয়ে আছে, দেখো তো এখন যদি রিয়ালাইজ করতে হয় আমি সৃষ্টিকর্তার খলিফা, আমার একটা পরিচয় আছে এবং আমার একটা ক্যাটালগ আছে, আমাকে আত্মপরিচয় সন্ধান করার জন্য যেখানে আমি আনসিন, আমি আল্লাহ যেখানে দেখা যাব না, সেখানে এমনভাবে আমি বর্ণনা করে দিয়েছি, তুমি একাল ওকাল সব সহ তোমাকেও দেখবা আমাকেও দেখবা। হাদা বাসায়রুল লিন্নাস, এখানে আমি দেখা যাই। হাদা কে? তোমার যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ। এই তোমাদের আল্লাহ। এই সমস্ত সব এই বইখানা পড়া যাবে না, তাতে গোমরা হয়ে যাবা। হ্যাঁ, কারণ গোমরা আর গোমরা কি এটা তো তিনিও জানেন না। গুমরায়, কষ্ট পেলে গুমরায়। গুমরাহ, গুমরাহ, হ্যাঁ, ভুল পথ। পথ হারিয়ে যাবে। ওরা ভাই আরেকটা কথা যে বলে হ্যাঁ যে 70টা উট কোরবানি দিছে, বিয়ের করে জাকাত দিবার পারে নাই, হ্যাঁ। আবার ওই কোরবানির সময় করে 70টা উট কোরবানি দিছে। হ্যাঁ, চলো তো মান কাফারা আলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান। তাহলে এখন এই আমিলা সালিহান, আমালুস সালিহাত, তুমি যারা এই যে ক্যাপশনগুলো যে দাও না, সেখানে একটা আমালুস সালিহ, হ্যাঁ মেন রুট শব্দের রুটটা লিখে দিলে তো হয়। না, আমালুস সালিহাত, ওইটা আমালুস সালিহাত এইটা লিখবা, তাতে মানুষ বুঝতে পারবে। সরে আ, ময়াকারে মা, লরস্যকার দন্তস্ব, দন্তস্বয় হসন্ত, আবার দন্তস্বয় আকার, কথা বুঝছো? লয়েকার হয়াকার ত, আমালুস সালিহাত, এই ক্যাপশনটা দিও। তাহলে তার মানে এখন এখানে মান কাফারা ফা আলাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালি নাফসিহিম ইয়ামহাদুন। তাহলে তারা কি করলো? নিজের জন্যই নিজের চলার পথটা সহজ করে নিল। বলো, এখন খেয়াল করো যে আমার তাহলে নিজের চলার পথটা সহজ হচ্ছে না কেন? কারণ করে নিচ্ছি না বলে, বুঝছো তো? লিয়াজজি আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আসলে এবার পুরো রূপে পুরস্কৃত করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, মিন ফদলিহি, থেকে অনুগ্রহ তার, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিঃসন্দেহে তিনি আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা অগ্রাহ্য করে তাকে বা তার আদেশ। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই আমরা।